আগরতলা পৌর নিগমনি 34 নং ওয়ার্ড বাই খবজাং জয়নগর যুব সমাজ ক্লাব গানানি পোখরি ন সাফ সুতরাখে তনিনানো তুই শ্রাংশালো গুড়ি নাইখা মেয়র দীপক মজুমদার ত্রিপুরা হাস্তেও হা কতটি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ফাইনানি ককনরুগৈ রাজাখর আগলিনি जुदा जुदा थाइनो साफ सुथरा गोजांखे तिसाना बागै अ तांबतां नाहार जाखा मन्त्री बखरक नरेंद्र मोदी हास्तेनो साफ सुथराखे तनिनानो पुइतो जावो त्रिपुरा हास्तेबो साफ सुथरा तंथानिवो गुबुन हास्तेबाय बाक्सानो फिया त्रिपुरा हास्तेव मन्त्री बखरक फाइनानि कग्न तुइनो हापांतै पुर निगम लगियो लुकुरकनि चुबा चुबाय राजाखर আগলিনো नाइथोथोखे तिसालाय नाय ताई मन्त्री बखरक नरेंद्र मोदी नबो खाकुआर बाई लामसगलायनाय हिनी शाखा मेयर दीपक मजुमदार আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 34 নং ওয়ার্ডে যুব সমাজ ক্লাব সংলগ্ন যে পুকুরটা আছে এবং তৎসংলগ্ন এলাকা পরিদর্শনে আমরা এসেছি। আমাদের সঙ্গে আছে এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, আমাদের কর্পোরেটর এমএসি মেম্বার শ্রী তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, এই ক্লাবের যিনি সম্পাদক সুব্রত দে, সভাপতি সহ ক্লাবের কর্মকর্তারা, এই এলাকার যারা নাগরিকরা বসবাস করে পুকুর সংলগ্ন প্রত্যেকের উপস্থিতিতে আমরা এই জায়গাটা কিছু পরিদর্শন করেছি। তাদের বক্তব্য ছিল ক্লাব এবং ক্লাব তরফে এই এলাকাবাসী যে দীর্ঘদিন ধরে পুকুরটা সংস্কারের অভাব ছিল। তা আমরা এটা একটা পুরাতন পুকুর, আগরতলা শহরে যতগুলি পুরাতন পুকুর আছে এর মধ্যে এটা একটা অন্যতম যুব সমাজ ক্লাবের এই জয়নগরের মধ্য রাস্তায় পুকুরটা। যেটা আমরা আগে পৌর নিগম থেকে অনেকবারই কাজ করা হয়েছে, বিউটিফিকেশন করা হয়েছে। আপনারা লক্ষ্য রাখবেন আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে চেষ্টা করা সমস্ত পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা ব্যবহারযোগ্য এবং চলাচলযোগ্য করে আলোকিত করে আমরা মানুষকে দিয়ে দিচ্ছি, ব্যবহার করতে পারে সুন্দরভাবে। এবং জয়নগর পুকুরটা দীর্ঘদিন দিয়ে অনেক বছর ধরে, আমিও যখন একবার পৌরসভায় দায়িত্ব ছিলাম তখন আমি ওই কাজটা শুরু করেছিলাম, কিন্তু তখন ততটা করতে পারিনি। কিন্তু সময় সময় পরিবর্তনের সঙ্গে আমাদের সমস্ত সৌন্দর্যের জন্য পরিবর্তন হয়। তো এখানে এলাকাবাসীর দাবি পুকুরটাকে সুন্দর সংস্কার করা, ঘাটলাটাকে টাইলস বা মার্বেল দিয়ে লাগানো, সুন্দর আলোর ব্যবস্থা করা, রেলিংয়ের সিস্টেমটা চেঞ্জ করা, সার্বিকভাবে এটা নতুনভাবে সাজিয়ে তোলা। তো আমাদের ইঞ্জিনিয়াররা এখানে আমাদের যারা আধিকারিকরা আছেন, বিভিন্ন দপ্তরের একদিকে ইঞ্জিনিয়াররা, ইলেকট্রিক এবং সিভিল সহ অন্যান্য আধিকারিকরা এসছেন, তারাও দেখেছেন। এবং আজকে আমরা কিছুক্ষণ পর এখন ক্লাব কর্মকর্তাদের সঙ্গে, এলাকার অধিকারীদের সঙ্গে আমরা বসে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, এটাকে সামনে রেখে আমাদের যারা আধিকারিক তারা সেভাবে প্ল্যান রচনা করবেন, তৈরি করে এই পুকুরটাকে সাজিয়ে তুলবেন। পাশাপাশি এই এরিয়া জয়নগর এই 34 নম্বর ওয়ার্ডে আমরা অনেক কাজ, সারা আগরতলা থেকে আমার কাজ চলছে। তো আমি আগরতলা শহরবাসীর কাছে, পুরবাসীর কাছে আবেদন করবো, আপনারা আমাদের কাজকে সহযোগিতা করুন। দীর্ঘ 25 বছর যে কাজটা হয়নি সেটা ইচ্ছে করলে 1 বছর 1.5 বছর হবে না, সময় দিতে হবে। তবে আমাদের সদিচ্ছা আছে, আমরা কাজ করে দেখেছি যে গত 10-12 বছর যে কাজটা যত টাকা খরচ করেনি আগরতলা শহর উন্নয়নের জন্য, শহরবাসীর জন্য, আমরা কিন্তু 1 বছর করেছি। 1 বছরই এতে আমরা যে রেকর্ড কার্ড দিয়েছি, আমরা কিন্তু 1 বছর অনেক কাজে। প্রধানমন্ত্রী মানত স্বচ্ছতার প্রতীক, এটা এমনি সামাজিক স্বচ্ছতা বলুন, দুর্নীতির বিরুদ্ধে বলুন, সামাজিক স্বচ্ছতা। কাজে প্রধানমন্ত্রী যেহেতু আসছেন, তা আমরা পৌর নিগম এবং সরকার এবং জনগণ আমরা স্বচ্ছতা করে ওনাকে স্বাগত জানাচ্ছি। যে মানুষটা স্বচ্ছতা নিয়ে চিন্তা ভাবনা করছেন সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতে, এই স্বচ্ছতার প্রতীক হিসেবে আমরা যিনি আসছেন উনি 18 তারিখে আসবেন। এর আগে আমরা সারা শহর, এমনিতে আগরতলা শহর অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলতে। কিন্তু আমরা তারপরেও আমরা যে কর্মসূচি, আমরা সারা শহর, সারা অলি রাস্তা, ড্রেন, সমস্ত নিকাশি ব্যবস্থা, সমস্ত স্বচ্ছতা আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সরকার করেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে একটা প্রোগ্রাম করবেন, উদ্বোধন করবেন। তারপর সারা শহরে, আজকে শহরে অনেক জায়গায় আমরা স্বচ্ছতা প্রোগ্রাম করেছি। এমনি প্রতিনিয়তই আমরা স্বচ্ছতা কাজ করে থাকি পৌর নিগম, পাশাপাশি এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।